মহারাজের মতন বেয়ারা অসভ্য একটা ছেলে হয় আমি জানি না। আরে ও একটা জেল খাটা আসামি ছাড়া আর কিচ্ছু নয় অফিসার, ও একটা জেল খাটা আসামি। না কাকিমা, না, মহারাজের মতন ভালো ছেলে হয় না। আপনার ওর ওপর অনেক রাগ, আপনাকে সহ্য করতে পারেন না আমরা জানি, কিন্তু একদিন আপনি মহারাজের মর্ম ঠিক বুঝবেন। একদম চুপ, তুই একটা কথা বলবি না। বলতে খারাপ লাগছে কাকিমা, কিন্তু মা হয়ে আপনি আপনার কোনো ছেলেকেই ঠিক মতো চিনতে পারেননি। আপনার নয়নের মণি, সে তো আপনাকে অন্ধ করে দিয়ে চলে গেছে। এখন মহারাজই আছে যে শ্রাবণ কুমার হয়ে মা বাবাকে দেখবে। এত বড় সাহস! আরেকবার বলতে ম্যাডাম, এটা থানা, এখানে যা খুশি তাই করা যায় না। কিন্তু আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় অফিসার, মাকে একটা ফোন করা দরকার। দাদার এইভাবে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাওয়া, আমার দুম করে বিয়ে করে নেওয়া, না না না, ঠিক হচ্ছে না কিছু। মা নিশ্চয়ই খুব চাপে আছে, আমি জানি মা টেনশন করছে। মাকে একটা ফোন করি। এত রাতে কাকে ফোন করছিস তুই? মাকে। ওহ, তুই পারিসও বটে মহারাজ। যে মা তোকে এত অপমান করে তাকে নিয়ে তোর এত চিন্তা, হ্যাঁ, এত খেয়াল রাখিস তুই? আরে বাবা, চিন্তা হচ্ছে তো, মা একা আছে, ফোন ধরছে না, ফোন করছি। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি করবো আমি এবার? কি করবো এবার? শেষ করে দেবো নিজেকে। শেষ করে দেবো। তো তুমি কি আশা করেছো বাবা, যে তোমার ফোনও ধরবে? আচ্ছা ঠিক আছে, আমার ফোন ধরবে না? না, আমার ফোন ধরবে না, আমি বুঝতে পেরেছি। তোমার ফোন তো ধরবে, তুমি একটা ফোন করো বাবা। না, এই তোর মাথা খারাপ হয়ে গেছে কেন? না না না, আমি ফোন করতে পারবো না। আমার সোমনাথ, আমার সোমনাথ, আমার নয়নের মণি, আমার সোমনাথ আমাকে ছেড়ে চলে গেল। সোমনাথ আমার ছেড়ে চলে গেল। সব হয়েছে ওর বাবার জন্য, সব ওর বাবার জন্য হয়েছে। আমি বারে বারে বারণ করেছিলাম, শুনলো না। লোকটা কিছুতেই আমার কথা শুনলো না। ওকে যদি বিয়ের জন্য জোর না করতে সব কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। আমি চিনি সোমনাথকে। তাহলে একটা ফোন করতে তোমার কি সমস্যা? ফোন করো, একটা ফোন করো। ওরে বাবা, আমার ফোন ধরবে না, আর যদি ধরেও উল্টো পাল্টা যাতা বলবে। আমার এখন তোর মায়ের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই। আরে কি বলছো ইচ্ছে নেই? আমি বুঝতে পারছি না। না। আরে তুমি তো মাকে ভালো মতো চেনো নাকি? মাথা গরম তো, বাড়িতে একা আছে, কি করছে না করছে চিন্তা হয় তো বাবা। একটা তোর বাবা, তুমি আজ অব্দি যা বলেছো আমি সবকিছু শুনেছি তো? হ্যাঁ, না না, এখনো শুনছি। এই যে ভালো হচ্ছে না কিন্তু, ফোন করো, তুই না বার করো।
স্পিকারে দাও, স্পিকারে দাও, দাও দাও। কি কি জানার জন্য ফোন করেছো? বেঁচে আছি এখনো না মরে গেছি? ঠিকই ধরেছো, ঠিকই ধরেছো। তবে আমি জানতে চাইনি, বুঝলে, এটা জানতে চেয়েছে তোমার দু চক্কের বিষ তোমার মেজ ছেলে মহারাজ, ও জানতে চেয়েছে আর কি। না, আসলে ও জানতে চাইছিল যে ওর রাগী রগচটা মা এখন কেমন আছে। মানে রেগে গেলে তো তোমার কোনো জ্ঞান থাকে না, সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলো, হ্যাঁ, জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলো, তো তাতে যেন তোমার কোনো ক্ষতি না হয়। আসল চিন্তা আমাকে নিয়ে নয়, বাড়ির জিনিসগুলো নিয়ে, তাই তো? হ্যাঁ, তা এতক্ষণে নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে ওই ফুলবালি, ওই গরিব ঘরের বাচাল মেয়েটার আমার কুসন্তানের সঙ্গে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তবে তোমার ওই কুসন্তান সোমনাথের সঙ্গে না। আমার সুসন্তান, আমার মেজ ছেলে মহারাজের সঙ্গে পূজারিনীর শুভ বিবাহ সুসম্পন্ন হইয়াছে। না পূর্ণিমা, না না, তুমি এখন অত চিন্তা করো না, ঠিক আছে? চিন্তা তো এবার তুমি করবে মিস্টার মুখার্জি, কারণ ওই বাচাল মেয়েটাকে কিন্তু আমি কোনোভাবেই এই বাড়িতে থাকতে দেব না। কুরুক্ষেত্রের জন্য তৈরি হও মহারাজ। ওই মেয়েকে কিন্তু আমি আমার বাড়ির বউ হিসেবে মানব না। আমার নতুন জীবন কি কখনো সুখের হবে? জোর করে আমার বিয়েটা দিয়ে দিলাম। আরে আমার তো কোনো পার্মানেন্ট রোজগারও নেই, তারপর বাড়িতে আমার যা রেপুটেশন, কি যে করি। স্যার, স্যার আমাকে আপনি বাঁচান, আমার সঙ্গে চিট করা হয়েছে। আপনি যেভাবে হোক টাকাটা অন্য অ্যাকাউন্ট থেকে আমাকে রিট্রিভ করে দিন, তাহলেই। কিন্তু এটা তো পসিবল নয়। কি বলছেন স্যার? আপনি ব্যাংকের ম্যানেজার হয়ে এটা করতে পারবেন না? ব্যাপারটা বোঝার চেষ্টা করুন সোমনাথবাবু। শ্রুতি ম্যাডাম নিজে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে ওনার পার্সোনাল অ্যাকাউন্টে জমা করেছেন, আর এটাতে ওনার ফুল অ্যাক্সেস আছে বলেই উনি করতে পেরেছেন।
এখন আপনি, ব্যাংক, কেউ কিছুই করতে পারবে না। স্যার প্লিজ আমায় বাঁচান স্যার, প্লিজ আমায় বাঁচান স্যার, স্যার প্লিজ আরে, আমার পায়ে পড়ছে কি স্যার, করছেন? আমার বাঁচান, তাহলে আমার সব শেষ হয়ে যাবে স্যার, প্লিজ আসুন, প্লিজ আমার কথা আসুন, আসুন, প্লিজ স্যার, প্লিজ আপনি শান্ত, শান্ত, কিছু করুন স্যার। আপনি শান্ত হন, বসুন। স্যার শুনুন, এক দুটো টাকা তো নয়, 70 লাখ টাকা আমার জীবনে ঘুরে দাঁড়ানোর পুঁজি ছিল ওটা স্যার, প্লিজ প্লিজ কিছু করুন স্যার, প্লিজ। এক লম্বায় 70 লাখ টাকা হারালে যে কোনো সুস্থ মানুষই অসুস্থ হয়ে পড়বে, ব্যাপারটা আমি বুঝি, বাট আই এম হেল্পলেস। আমার সব থেকে কাছের মানুষটা আমায় এভাবে ধোকা দিল স্যার, প্লিজ আমার জীবনটা শেষ হয়ে গেল স্যার, প্লিজ প্লিজ কিছু করুন স্যার, প্লিজ। দেখুন মিস্টার মুখার্জি, হয়তো কেস করলে একটা কোনো উপায় হতে পারে, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আমার কাছে সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় রইল না।